উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন বাহিনী কয়েকদিন ধরে চেষ্টা চালানোর পর ৭ জানুয়ারি ট্যাঙ্কারটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। অভিযানের আগে রুশ সংবাদ মাধ্যমগুলো জানায় যুক্তরাষ্ট্র হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে জাহাজটি দখল করার পরিকল্পনা করছে। এর আগে মার্কিন কোস্টগার্ড জাহাজটিকে থামার সংকেত দিলেও ট্যাঙ্কারটির ক্রুরা তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাশিয়া এই ঘটনাকে আন্তর্জাতিক সমুদ্র আইনের সরাসরি লঙ্ঘন বলে দাবি করে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে সব দেশের জাহাজ চলাচলের স্বাধীনতা রয়েছে। অন্য দেশের নিবন্ধিত কোনো জাহাজে শক্তি প্রয়োগ করার অধিকার কোনো রাষ্ট্রের নেই বলেও তারা উল্লেখ করেন। তবে যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে অনড়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বেলা ১ নামের ওই ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল। তাই বিশ্বের যেকোনো স্থানে এমন কার্যক্রম প্রতিহত করা হবে বলে জানানো হয়। মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভেট বলেন, জাহাজটি ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার মধ্যে অবৈধভাবে তেল পরিবহনে যুক্ত ছিল। তিনি জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলার জলসীমা ছাড়াই ট্যাঙ্কারটির ক্রুদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিচার করা হবে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা ও তেলের বাজারে যুক্তরাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ নীতির অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। এতে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।